নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে। আমি সারাদিনে কী কী কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা কাজ বাজ সেরে আমি চান করা হয়ে গেছে আমার। এই দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এই প্রচণ্ড গরমে সকাল সকাল চান না করলে যেন অস্বস্তি মনে হয়। তারপর চলে এসেছি আমি ঠাকুরের পূজা দিতে। এই যে ফুল তুলে নিয়ে এসেছি। তারপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম ভালো করে, ঠাকুরের মালাগুলো পাল্টে দিলাম, দিয়ে ঠাকুরের বাসন মেজে পরিষ্কার করে একটু ঠাকুর ঘরে মুছেছি ভালো করে, আর একটু সুন্দর করে সিংহাসনটা ভালো করে মুছে ঠাকুরকে এই যে পূজা দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাথাটা ছেনে একটা ক্লিপ লাগিয়ে সিঁদুরটা পরে নিলাম। এটা তো প্রতিদিনের রুটিন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন কমেন্টে কিন্তু জানাবেন। তারপরে চলে এসেছি আমার কিচেনে চা করতে। সকালে বাসন মেজে রেখেছিলাম, সেগুলো আমি যে যেখানে থাকে সব কিছু গুছিয়ে রেখে দিলাম। দিয়ে এবার চা বসাবো। গ্যাসটাকে আগে সোজা করে নিলাম, নিয়ে তারপরে এবার চাটা বসিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি চা চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার চাটা বসিয়ে দেবো। আর একটু সাথে আদা কুচে দেব, যেহেতু আমরা লিকার চা খাই ওই জন্য একটু আদা কুচে চিনি জলের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে চা বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর এদিকে দেখুন আমার মিনি কুলারের ওপরে বসে কেমন গাটা চাটছে। হয়ে গেছে আমার চা, এবার চা খেয়ে নিই চলুন। তারপরে এই যে আম তেল বানিয়েছিলাম, আম তেলটা ছাদে রোদে দিয়ে আসবো। এই দেখুন প্রচণ্ড রোদ, কিন্তু এই আম তেলটা বানালে সারা বছর বেশ মুড়ি টুড়ি মেখে বা গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে। তারপর ছাদের থেকে চলে এসেছি, এসে ভাত বসিয়ে দিলাম। আজ রান্না হবে লাউ ঘন্ট করছি। এই যে চিংড়ি মাছ দিয়ে লাউর ঘন্ট করেছি। হয়ে গেছে প্রায় আমার তরকারিটা। আর একটু বেগুন ভেজেছি, এই যে বেগুনি করেছি। আর চিকেন রান্না করবো বলে তার জন্য এখানে আমি আলুটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে আলু ভাজা হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা টমেটো সব কেটে রেখেছি চিকেনটা কষানোর জন্য। এই যে চিকেন বসিয়ে দিয়েছি। ভালো এখানে 3-4 পিস লেগ পিস আছে, লেগ পিসটা খুব ভালো লাগে খেতে, ওই জন্য লেগ পিসও নিয়েছি সাথে। হয়ে গেছে মাংস কষানো, এবার জল দিয়ে দিলাম। এই গরমে একটু হালকা পাতলাই ভালো। এই দেখুন প্রায় হয়ে এসছে আমার তরকারিটা। এবার একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে। আর একটা রেসিপি বানাবো রুই মাছের ডিমের কষা। এই যে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি নেব, নিয়ে কড়াইতে তেল গরম করে দিয়ে দেব। এই যে হয়ে গেছে আমার নুন হলুদ মাখানো। এবার কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এই দেখুন। তারপরে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার ডিমটাকে দিয়ে দেবো। ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম। একটু কষা কষা করবো, এইটা খেতে বেশ ভালোই লাগে। আপনারা একদিন বানিয়ে খাবেন, আমার তো ভীষণ ভালো লাগে এই ডিম কষা খেতে। হয়ে গেছে। আর ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আর ধনে পাতা থাকলে ধনে পাতা দিলেও ভালো লাগে, আমার ধনে পাতা ছিল না, ওই জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর আমার রান্না হয়ে গেছে, গিয়ে আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি। আর এই যে আমার সব রেসিপিগুলো হয়ে গেছে। আর
এখানে আছে একটু আম ডাল ছিল রাতের, সেটা রেখেছি। চলুন এবার ভাত বেড়ে ফেলি, খাওয়া দাওয়ার পালা। এই যে আমি ভাত বাড়ছি এখানে। বন্ধুরা, আর এখানে খাওয়া দাওয়ার পরে একটু আম ছিল ঘরে, সেই আম মাখা করব, ওই জন্য আমগুলোকে ছাড়িয়ে নিলাম সুন্দর করে। এই আম মাখা খেতে কার কার ভালো লাগে বন্ধুরা, কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন।